সো গুড ইভিনিং ফ্রেন্ডস, আজ আমি বলেছিলাম সার্কোর্স গ্রুপগুলোর উপরে কিছুটা আলোচনা করব। প্রথমে আমরা জানি সার্কোর্স কাকে বলে। হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়েছে কতগুলো সোর্স থেকে। বিভিন্ন যে সোর্স থেকে তৈরি হয়েছে তাকে বলা হয় সোর্সেস অফ হোমিওপ্যাথিক মেডিসিনস। সোর্সেস অফ হোমিওপ্যাথিক মেডিসিনস। কি সেই সোর্স? ভেজিটেবল সোর্স। উদ্ভিদ জগৎ থেকে কিছু ওষুধ তৈরি হচ্ছে। উদ্ভিদের আঠা, রস, শিকড়, ছাল, ফুল, কখনো কখনো পুরো গাছটা, এসব হোমিওপ্যাথি ওষুধ তৈরি হয়েছে। অ্যানিম্যাল সোর্স, প্রাণীজগৎ, মৌমাছির বিষ থেকে, এপিসমেল, মাকড়সা থেকে, ট্যারেন্টুলা, সাপের বিষ থেকে, ল্যাকেসিস, কোবরা, ক্রোটিলা সরিদাস, ন্যাজা। মিনারেল সোর্স, পদার্থ থেকে, আর্জেন্টাম মেটালিকাম, আর্জেন্টাম নাইট্রিকাম, প্লাম্বাম মেটালিকাম, প্লাটিনাম, জিঙ্কাম, ওরাম। So vegetable source, animal source, mineral source, খনিজ। নোজটস, রোগ বীজ বা রোগ বিষ। রোগ যেখানে হয়েছে রোগের প্রোডাক্ট থেকে। হ্যানিম্যান প্রথমেই নজর তৈরি করেছিল সরিনাম। খোস পাঁচড়ার রস নিয়ে, পাঁচড়া ঘায়ের থেকে রস নিয়ে, যেটাকে উনি ছোরা বলছিলেন, তো ছোরা রস বলে নাম দিয়েছে সরিনাম। তাহলে নজর হচ্ছে শরীরে কোনো রোগ হলে তার যে রস, তার যে সিক্রিশন, তার যে প্রোডাক্ট, তার যে কম্পোজিশন, তাকে বলছি আমরা নোজস। ফুসফুসের টিবি হয়েছে, এই টিবির পুঁজ থেকে তৈরি করা হলো টিউবারকুলিনাম, নোজট। অ্যানথ্রাক্স বা কার্বাঙ্কিল জাতীয় বা বাজে ঘা, তার পুঁজ থেকে তৈরি করা হলো অ্যানথ্রাসিনাম, সো ইট ইজ এ নোজট। সো গনোরিয়ার পুঁজ থেকে, গনোরিয়ার যে পুঁজ বেরোচ্ছিল, সেই পুঁজ একটু কালেকশন করে পোটেন্টাইজ করে তৈরি করা হলো মেডোরিনাম। সিফিলিসের যে ঘা, সেইখানকার রস নিয়ে পোটেন্টাইজ করে তৈরি করা হলো সিফিলিনাম। দিজ আর নোজটস। তাহলে সোর্সেস অফ হোমিওপ্যাথিক মেডিসিনস: ভেজিটেবল সোর্স, অ্যানিম্যাল সোর্স, মিনারেল সোর্স, খনিজ,
রোগ বিষ 4টে পেলাম। 5 নম্বর হচ্ছে সারকোডস, SARCODES, সারকোডস। সারকোডস কাকে বলছি আমরা? নোজোডস এবং সারকোডস শব্দ দুটো শুনতে মোটামুটি একই রকম। দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে রোগজ, রোগের প্রোডাক্ট, আর হচ্ছে হেলদি, নর্মাল প্রোডাক্ট। রোগ হয়েছে, তার পুঁজ নিচ্ছি, তার রস নিচ্ছি, নোজোডস। রোগ হয়নি, নর্মাল গ্ল্যান্ডের সিক্রিশন যা নর্মালি শরীরে কাজে লাগে, হজম করাচ্ছে, কেউ অন্য হরমোন কাজ করাচ্ছে, সেগুলো নিচ্ছি, তাকে আমি বলছি সারকোডস। নোজোডসের উদাহরণ আমরা পেয়েছি মেডোরিনাম, সিপিলাইনাম, টিউবারকুলিনাম, সোরিনাম। সারকোডস কাকে বলছি? হেলদি গ্ল্যান্ডের রস বা টিস্যু নিয়ে টাইট্রেশন করে থাইরয়েডিনাম, থাইরয়েডিনাম। দুধ, দুধ থেকে তৈরি করছে ল্যাব ডিফ্লোরেটাম, সারকোডস। সো এগুলো হচ্ছে সারকোডস। পিটুইটারি গ্ল্যান্ড থেকে, পিটুইটারি গ্ল্যান্ডের হরমোন বের করে তৈরি করা হচ্ছে পিটুইটারিনাম বা পিটুইটারিন, একই নাম, বা কোথাও আছে শুধু পিটুইটারি। সো পিটুইটারি বা পিটুইটারিনাম বা পিটুইটারিন একই, সো ইট ইজ সারকোডস। সো থাইরয়েডিনাম, pituitarinum, all these are সারকোডস। ইনসুলিন, প্যাঙ্ক্রিয়াস, আমরা যদি অ্যানাটমি পড়ি দেখব প্যাঙ্ক্রিয়াস থেকে 2 রকম রস বেরোয়। একটা খাবারকে হজম করে, তাকে বলা হয় প্যাঙ্ক্রিয়াটিক জুস। প্যাঙ্ক্রিয়াটিক জুস, প্যাঙ্ক্রিয়াসের মধ্যে 3 রকম সেল থাকে, আলফা সেল, বিটা সেল এবং গামা সেল। তো আলফা সেলস থেকে সিক্রেশন হচ্ছে অন্য হরমোন, গ্লুকাগন, সেসব এখানে আসছে না। তো প্যাঙ্ক্রিয়াস সেলস থেকে যে নর্মাল খাবার দাবার হজম করতে যেটা সিক্রেশন হচ্ছে প্যাঙ্ক্রিয়াটিক এনজাইম। যে রসগুলো আমাদের খাবার দাবার হজম করতে বেরোয় তার নাম হচ্ছে এনজাইম। এনজাইমস আর দ্য ক্যাটালাইস্টস which secretes from the living cells, but their activities does not depend upon the living cells. So pancreatic juice তার নাম আছে অ্যামাইলেজ, প্যাঙ্ক্রিয়াটিক অ্যামাইলেজ, হজম করে। গ্যাস্ট্রিক থেকে বেরোচ্ছে গ্যাস্ট্রিক জুস, পেপসিন। স্মল ইন্টেস্টিন থেকে, ক্ষুদ্রান্ত থেকে, জেজুনাম ইলিয়াম থেকে বেরোচ্ছে এক ধরনের রস, তার নাম সাক্কাস এন্টেরিকাস। তো প্যাঙ্ক্রিয়াস থেকে 2 রকম বেরোচ্ছে, একটা হজম করার পাইপের মধ্যে দিয়ে আসছে, প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট হয়ে আসছে, তার নাম প্যাঙ্ক্রিয়াটিক জুস বা অ্যামাইলেজ। আরও আছে। আর যেটা বিটা সেলস, এক ধরনের সেলস থেকে বেরোচ্ছে হরমোন, ব্লাডে চলে যাচ্ছে ডাইরেক্ট, কোনো পাইপ নেই। হরমোনসগুলো ডাইরেক্ট এন্টার্স ইনটু দ্য ব্লাড। It doesn't carry within the channels, within any tubes, by any pipes, by any route. কোনো রুট দিয়ে চলে না। যে কোনো জায়গায় যখন শরীরের রক্তে মিশে যায় ডাইরেক্ট হরমোনস। অ্যান্টিরিয়র পিটুইটারি, মাথার যে পিটুইটারি আছে সেখান থেকে হরমোন বেরোয়, তারা ব্লাডে চলে যাচ্ছে। থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোন বেরোচ্ছে, তারা ব্লাডে চলে যাচ্ছে। কিডনির উপরে, 2টো কিডনির উপরে টুপি আছে, ছোট 2টো টুপি, তার নাম অ্যাড্রিনাল গ্ল্যান্ড আর সুপ্রারিনাল গ্ল্যান্ড, তার হরমোন বেরোচ্ছে, ব্লাডে চলে যাচ্ছে। অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন। টেস্টিস, ছেলেদের যে টেস্টিস, অন্ডকোষ, তার থেকে হরমোন বেরোচ্ছে টেস্টোস্টেরন
ব্লাডে চলে যাচ্ছে। মেয়েদের ওভাম তৈরি হয়, ওর থেকে হরমোন বেরোচ্ছে, ব্লাডে চলে যাচ্ছে। ডিম ফেটে যাওয়ার আগে একটা হরমোন বেরোয়, তার নাম ইস্ট্রোজেন। ডিম বেরিয়ে গেলে যে খালি প্যাকেট পড়ে থাকে, তার থেকে হরমোন বেরোচ্ছে, তার নাম প্রোজেস্টেরন। So they are the hormones of the body. এই কটাই হরমোন, অর্থাৎ বলতে গেলে উদাহরণ সহকারে সবই বলে ফেললাম। পিটুইটারি, থাইরয়েড, কিডনির উপরে সুপ্রারিনাল, কিডনি আরেক নাম রিনাল, সুপ্রারিনাল, আর ওদিকে টেস্টিস আর ওভাম। এদের মধ্যে মাস্টারকে, মাস্টার হলো পিটুইটারি, বেজ অফ দ্য ব্রেন। ব্রেনটা যদি আমরা তুলি, তার নিচে থাকে, নিচে বসে, তাই এটা অপারেশন করা খুব শক্ত। ব্রেন টিউমার, ব্রেনের অন্য জায়গায় টিউমার অপারেশন সোজা, কিন্তু পিটুইটারি টিউমার অপারেশন করা খুব শক্ত। পুরো ব্রেন তুলতে হবে, তবে তার তলায় গিয়ে বসে আছে পিটুইটারি গ্ল্যান্ড। অ্যান্ড দিস পিটুইটারি হ্যাজ টু পার্টস, অ্যান্টিরিয়ার পার্ট সামনের দিকের একটা পোর্শন এবং পিছনের দিকের একটা পোর্শন, অ্যান্টিরিয়ার পিটুইটারি অ্যান্ড পোস্টিরিয়ার পিটুইটারি। অ্যান্টিরিয়ার পিটুইটারি থেকে কিছু হরমোন বেরোচ্ছে, পোস্টিরিয়ার পিটুইটারি থেকে মানে পিছন দিকের পিটুইটারি থেকে কিছু হরমোন বেরোচ্ছে। এই অ্যান্টিরিয়ার মানে সামনে, পোস্টিরিয়ার মানে পিছনে, এইসব অনেক ছেলেরা জানে না। অ্যানাটমির ফার্স্ট ক্লাস জিজ্ঞাসা করে, অথচ সেখানে বিজ্ঞাপন দেখি সোনার রথ চলছে। এই অ্যান্টিরিয়ার পিটুইটারি এবং পোস্টিরিয়ার পিটুইটারি, এই হরমোনসগুলো কেন বেরোচ্ছে, এদেরকে কে কন্ট্রোল করছে? ওই পিটুইটারিরও বাবার বাবা আছে, তাকে কাজ করতে কে বলে? হাইপোথ্যালামাস। ব্রেনের আরেকটা পার্ট, তার নাম হাইপোথ্যালামাস। সো পিটুইটারি ইজ কন্ট্রোলড বাই, পিটুইটারি ইজ মেনটেন্ড বাই, পিটুইটারি ইজ রেগুলেটেড বাই হাইপোথ্যালামাস। ওকে ঘা মারছে, ধাক্কা দিচ্ছে হাইপোথ্যালামাস, কাজ কর বেটা, কাজ কর। তবে ও কাজ করছে, কি কাজ করছে? বডির ডেভেলপমেন্ট। ইন জেনারেল বডির যে ডেভেলপমেন্ট হয়, ছোট বাচ্চা যে ধাপে ধাপে বাড়ছে, মাইলস্টোনস গ্রো, ডেভেলপমেন্ট, হাড় বাড়ছে, মাসেল বাড়ছে, ফিমার বড় হচ্ছে, হিউমারাস বড় হচ্ছে, টিবিয়া বড় হচ্ছে, ফিবুলা বড় হচ্ছে। সো গ্রোথ অফ দ্য বোনস, growth of the skeletal muscles, growth of the viscera, growth of the systems of the body, maybe digestive system, it may be the respiratory system, it may be the urinary system, it may be the genital system, it may be the nervous system, all bones, all muscles are developed by one hormone of the pituitary gland, তার নাম হচ্ছে STH, সোমাটোট্রপিক হরমোন। সোমাটোট্রপিক হরমোন, STH। সোমাটো মিন্স বডি, ট্রপিক মিন্স উজ্জীবিত করা, নারিশমেন্ট করা, সাপ্লাই দেওয়া, খাবার দেওয়া। যে হরমোন সারা বডিকে কোনো নির্দিষ্ট পাঠে না, neither on the legs or head or eyes or face or mouth or nose, it may be anywhere in the body, it may be everywhere in the body. It is into all systems of the body, every tissues of the body, every cells of the body. উজ্জীবিত করছে, বড় করছে, বাচ্চাকে ধাপে ধাপে মানুষ করছে, তার নাম STH। সোমাটো, সোমাটো মিন্স বডি, ট্রপিক মিন্স উজ্জীবিত করা, সাপ্লাই দেওয়া, সোমাটোট্রপিক হরমোন। তো সোমাটোট্রপিক হরমোন সাপ্লাই দিয়ে কী করছে? গ্রোথ, বড় করছে, তাই এর আরেক নাম গ্রোথ হরমোন। তাহলে পিটুইটারি গ্ল্যান্ডের একটা হরমোন আমরা পেয়ে গেলাম, সোমাটোট্রপিক হরমোন, STH। S মিন্স সোমাটো, T মিন্স ট্রপিক, H মিন্স সোমাটোট্রপিক হরমোন or growth hormone, which gives nutrition in general to all parts of the body, all systems of the body, all bones of the body. সোমাটোট্রপিক হরমোন।
আর কিছু ও নিজে ডাইরেক্ট ছাড়ছে বডির ডেভেলপমেন্ট করার জন্যে এসটিএস, আর অন্যান্য অর্গানকে কাজ করার জন্য তাদেরকে সাপ্লাই দিচ্ছে, তোমরা কাজ করো। আমি একটা হরমোন পাঠিয়ে দিলাম যে ডাইরেক্ট কাজ করবে, গ্রোথ হরমোন। তা গ্রোথ হরমোন যদি কম হয়, সোমাটোট্রপিক হরমোন কম হয়, তাহলে বেটে হবে, বাড়বে না। ডরফিশ কিন্তু কি এর কি মেন্টালি কোনো রিটার্ডেশন হবে না? কারণ নামই তো হচ্ছে এসটিএইচ, সোমাটো, বডি। হাড়ের ডেভেলপমেন্ট হবে না, মাসেলের ডেভেলপমেন্ট হবে না, সিস্টেমের ডেভেলপমেন্ট হবে না, তাহলে বাড়ছে না, বামন হয়ে থাকছে, বেটে হয়ে থাকছে। কিন্তু বুদ্ধি ঠিক থাকবে, ইন্টেলিজেন্স ঠিক থাকবে, কগনিটিভ লেভেল ঠিক থাকবে, ইন্টেলিজেন্স ঠিক থাকবে। ছোট ছোট লোক বিয়ে করছে, বাচ্চা হচ্ছে, হাসছে, যাচ্ছে, গল্প করছে, কিন্তু বুদ্ধি আছে। ডিউ টু ল্যাক অফ ডেফিসিয়েন্সি অফ সোমাটোট্রপিক হরমোন। তাহলে বেটে বামন যদি গ্রোথ না হয় ডিউ টু ল্যাক অফ সোমাটোট্রপিক হরমোন। আর একটা কেস হতে পারে থাইরয়েড হরমোন, পরে আসবো। থাইরয়েড হরমোন যদি ল্যাক হয়, সেখানে কিন্তু বাড়ে না, ফুলে যায়, মোটা হয়ে যায়, বাচ্চারা বাড়ে না। কিন্তু দুটো বাড়ে না, ফিজিক্যালি বাড়ে না, মেন্টালিও বাড়ে না। বাচ্চা ভদরের মতন বসে আছে। তোমার নাম কি? সো ডট ইন বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি in thyroid child, dot only physically pituitary deficiency, mentally ঠিক আছে। তাহলে সার্কাসের যে ক্লাউনগুলো পিছনে গিয়ে ফাটাস ফাটাস করে ব্যাট মারছে, তার কি থাইরয়েড ডট? না, তারা পিটুইটারি ডট। গ্রোথ হরমোন হলে বাড়িনি, কিন্তু বুদ্ধি ঠিক আছে। আর ভূতের মানকা বাচ্চাগুলো তোমার নাম কি? এরা হচ্ছে থাইরয়েড ডট। তাহলে এবারে পিটুইটারি একটা হরমোন ছেড়ে দিল, গ্রোথ হরমোন। এবারে অন্যান্য অর্গানকে বলছে তুমি কাজ করো, তোমাকে আমি হেল্প করছি। যেমন থাইরয়েড গ্ল্যান্ডকে বলছে তুমি কাজ করছো না কোনো ভাই, বলো না কি করতে হবে, আমি সাহায্য করছি। ওকে কাজ করতে চাইছিল না থাইরয়েড, ওকে একটা হরমোন পাঠিয়ে দিল, একটা রস রক্তের মধ্যে পাঠিয়ে দিল, এই থাইরয়েড বাটা কাজ করছে না, ওকে ধাক্কা মার, দাও তোমাকে পাঠালাম, ধাক্কা মারো। ধাক্কা মেরে ওকে কাজ করে, লোকটা খালি ঘুমাচ্ছে, কাজ করছে। ধাক্কা মারার নাম হলো ট্রফিক, উজ্জীবিত করা, স্টিমুলেট করা। ওকে ধাক্কা দাও, কারণ দাদা বসে আছে, কালে খাচ্ছে যাচ্ছে, কাজ করছে না। তাহলে কাকে প্রথমে একজনকে পাঠালো? থাইরয়েডকে স্টিমুলেট করার জন্য থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ। তাহলে অ্যান্টিরিপিউটারি একটা ইন জেনারেল হরমোন ছেড়ে দিয়েছিল, তার নাম গ্রোথ হরমোন। থাইরয়েডকে কাজ করানোর জন্য, থাইরয়েডকে ধাক্কা মারার জন্য একজনকে পাঠালো, তার নাম টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। কিডনির উপরে যে গ্ল্যান্ড বসেছিল, সুপ্রারেনাল গ্ল্যান্ড, বলছে ও তো কাজ করছে না। আরেকজন সৈন্যকে পাঠালো, মানে আরেকটা হরমোন, তুমি অ্যাড্রিনাল অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে গিয়ে ধাক্কা মারো। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের তো দুটো পার্ট। যে সৈন্যকে পাঠাবে সে বলছে স্যার ওর তো দুটো পার্ট আছে, একটা কর্টেক্স বাইরের পার্ট, আর একটা ভিতরের পার্ট, মেডুলারি পার্ট। তো কর্টেক্সকে গিয়ে ধাক্কা মারো, নাম হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কর্টেক্সকে গিয়ে ধাক্কা মারে। সো অ্যান্টিরিপিউটারি রিলিজেস secretes the hormones for the general growth is growth hormone, for stimulation of the thyroid stimulating hormone, and adrenal glandir cortex ke adrenocorticotropic hormone. টেস্টিস, ছেলেদের টেস্টিসের ভিতরে সেলস আছে, ইন্টারস্টিশিয়াল সেল।
ইন্টারস্টিশিয়াল সেলকে স্টিমুলেট করলে হরমোন বেরোবে টেস্টোস্টেরন। আরেকটি সৈনিককে পাঠালো, তার নাম ICSS, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। বলছে টেস্টিসকে তুমি ধাক্কা দাও, ওকে জাগাও, ওর হরমোন বের করো, ছেলেদের দাড়ি গোপ বেরোবে, পৌরুষত্ব বাড়বে, পুরুষালী ভাব আসবে। সো ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন ICSS। ওভারি বলছে ওভারির ভিতরে ছোট ছোট ডিম আছে। একটি মেয়ে জন্মের সময় থেকেই ওভারির ভিতরে প্রচুর ডিম থাকে। আস্তে আস্তে কমতে 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 অ্যাডাল্ট লাইফে 480 থেকে 500টার মতো ডিম দাঁড়ায়। তারপরে আরও কমতে থাকে, মরতে থাকে। তাহলে ওই ডিম প্রত্যেক মাসে একটা বড় করতে হবে। ওই ডিম হচ্ছে ফলিকেল, ফলিকেল গোল গোল দেখতে ফলিকেল। একজন সৈনিককে পাঠালো যে ফলিকলকে স্টিমুলেট কর। সো ফলিকেল স্টিমুলেটিং হরমোন। এবারে এদের যখন স্টিমুলেট করছে, বলছে তোমাদের কাজ করার জন্য আমি সৈনিক পাঠালাম, তোমাদেরকে স্টিমুলেট করলাম, তোমরা কাজ করো। হ্যাঁ, আমরা এবারে কাজ করব। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে হরমোন থাইরক্সিন বাই দি হেল্প অফ TSH, thyroid stimulating hormone, which has come from the interior part of the pituitary gland. ওখান থেকে একে ধাক্কা মারলো, ওইবারে থাইরক্সিন হরমোন ছেড়ে দিচ্ছে। অ্যাড্রিনাল কর্টেক্সকে কিডনির উপরে যখন ধাক্কা মারলো, ACTH হরমোন, ও হরমোন ছাড়ছে অ্যাড্রিনালিন অ্যান্ড নর অ্যাড্রিনালিন। টেস্টিসকে যখন ধাক্কা মারলো, টেস্টিস হরমোন ছেড়ে দিচ্ছে টেস্টোস্টেরন। মেয়েদের ওভারিতে যখন ধাক্কা মারছে, সে হরমোন ছেড়ে দিল, তার নাম ইস্ট্রোজেন, যে জ্বরের মধ্যে বেড তৈরি করছে। যদি প্রেগনেন্সি হয়, সে বাচ্চাকে নারিশ করতে হবে। কিন্তু FSH হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, ডিমটা পুরো বের করতে পারেনি। 14 দিন ধরে ডিম বড় করেছিল। বলো ডিম বের করে দাও। বলছে আমি হুজুর, এক হাত দ্বারা আমার হচ্ছে না, আরেকজন সৈনিককে দাও। বলে দিলাম আরেকজন সৈনিক, তার নাম LH, luteinizing hormone. So by the conjoint action of the FSH and LH, ovulation takes place in the ovary at the 14 day plus minus 2 days. 12 থেকে 14 দিনের মধ্যে ডিমটা মেয়েদের ওভারি থেকে গপ করে বেরিয়ে যায়। It has been captured by the embryonic fallopian tube. fallopian টিউবটা দুম করে ধরে নাই। fallopian টিউবের সাথে ওভারির কোনো ডাইরেক্ট কানেকশন নেই। It is the chemotactic phenomenon. It is the magnetic phenomenon. It is the reactory phenomenon. গপ করে ডিমটা ধরে নিচ্ছে, অ্যান্ড ডিম বেরোলো বাই দ্য কনজয়েন্ট অ্যাকশন অফ দ্য FSH অ্যান্ড LH। তাহলে আমি সংক্ষেপে কী বুঝালাম, আমি আজকের আলোচনা কি করতে চাইছি? সার্কোর্স, হোমিওপ্যাথিক ম্যাথমেটিকার, আমাদের গ্ল্যান্ড থেকে যে ওষুধগুলো তৈরি হয়, কিন্তু একটু ভূমিকা না দিলে অনেক ছেলেরা বলে আমাদের পড়ানো হয়নি, আমরা জানি না, আমরা বুঝিনি, কলেজ জীবনে ফাঁকি দিয়েছি। তা একটু আমি টাচ করে দিলাম, এই হরমোনগুলোর উপরেই আমাদের সার্কোর্স ওষুধ, পিটুইটারিন পড়বো, ইনসুলিন পড়বো। তাই আমি একটু আইডিয়া দিলাম যে পিটুইটারি গ্ল্যান্ড, ওকে বলা হয় ব্যান্ড মাস্টার। ওর আরেক নাম হচ্ছে ব্যান্ড মাস্টার। কেন ব্যান্ড মাস্টার? যখন তোমরা দেখবে মিউজিক হয়, গান বাজনা চলে, 14 জন লোক 14 রকম বাজনা দিচ্ছে, একজন আছে ব্যান্ড মাস্টার, ও নিজে বাজাচ্ছে না, ও সবাইকে বলছে তুমি থামো, এর দিকে বলছে জোরসে লাগাও। ইট ইজ দ্য ব্যান্ড মাস্টার অফ দ্য এন্ডোক্রিন গ্ল্যান্ডস। তো ও গ্রোথের জন্য একটা হরমোন দিচ্ছে, গ্রোথ হরমোন। ও থাইরয়েডকে স্টিমুলেট করার জন্য একজনকে ছাড়ছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ও অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে স্টিমুলেট করার জন্য ছাড়ছে, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। ও টেস্টিসকে উজ্জীবিত করার জন্য ছাড়ছে, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। ও ওভারির ডিমকে বড় করার জন্য ছাড়ছে, ফলিকেল স্টিমুলেটিং হরমোন। ও ডিম যখন ফলিকেল স্টিমুলেটিং হরমোন একা বের করতে পারছে না, আরেকজনকে পাঠাচ্ছে, LH, লিউটিনাইজিং হরমোন। সো দিস আর দ্য হরমোনস অফ দ্য অ্যান্টিরিয়র পিটুইটারি। ওর পিছনে আরেকটা গ্ল্যান্ড আছে, পোস্টিরিয়র পিটুইটারি, ওর পাশে ভাই, ওরও সিক্রেশন আছে। ও প্রস্রাব কন্ট্রোল করার হরমোন। প্রস্রাব যাদের লোক কনস্ট্যান্ট প্রস্রাব না করে, প্রস্রাবের বেগ সবসময় না হয়, ব্লাডারকে কন্ট্রোল করো, কিডনিকে কন্ট্রোল করো, তার নাম হচ্ছে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, ADH। সো পোস্টেরিয়র পিটুইটারি থেকে বেরোয় ADH, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। অক্সিটোসিন বলে একটা হরমোন বেরোয়, ইট অ্যাক্টস অন দ্য প্লেন মাসেলস অফ দ্য ইউটেরাস। ডেলিভারির সময় ওই অক্সিটোসিন হরমোন ঠিক মতো না বেরোতে পারলে ইউটেরাসের কন্ট্রাকশন হয় না। সো অক্সিটোসিন, আরও আছে ভেসোপ্রেসিন,
মেলানোসাইড স্টিমুলেটিং হরমোন স্কিনের লেয়ারের উপরে যে কাজ করে। স্কিন হ্যাজ 2 layers, epidermis and dermis, and epidermis has further 4 layers: stratum corneum, stratum lucidum, stratum granulosum and retimucosum। এই 4টে লেয়ার, এর ভিতরে থার্ড লেয়ারে আছে রেটিমিউকোসাম। ওখানে স্টিমুলেট করে, ওখানে মেলানিন বলে এক ধরনের কেমিক্যাল থাকে, সিগ্রেশন থাকে। ওইটা বেশি বেরোলে কালো হয়, না বেরোলে স্মৃতি রোগ হয়, লিউকোডার্মা। তো এই যে হরমোনগুলো বেরোচ্ছে, এবার আমরা আজকে দুটি হরমোন নেব। পিটুইটারি, পিটুইটারি টোটাল পিটুইটারিকে এক্সট্রাক্ট করে ওষুধ বানানো হয়েছে, তার নাম পিটুইটারি। আর থাইরয়েড গ্ল্যান্ড এক্সট্রাক্ট করে ওষুধ বানানো হয়েছে, তবে মানুষের থাইরয়েড দিয়ে বানায়নি, ভেড়ার থাইরয়েড দিয়ে বানানো হয়েছে থাইরয়েড গ্ল্যান্ড। সেই থাইরয়েড নাম আজ আমরা আলোচনা করব। মেন সিমটমস থাইরয়েডের কী আছে, যাতে তোমরা ঠিকমতো প্র্যাকটিস করতে পারো, যারা জানতে পারো। যারা বারবারই বলো যে কলেজে এই সমস্ত হয়নি, ক্লাস হয়নি, পড়ানো হয়নি, তাদের এই সার্কিটসগুলো আমি গুছিয়ে ভালোভাবে দিচ্ছি। আমি আজকে একটা পোস্ট ছেড়েছি বিকেলবেলা, আমি দেখি যে কী করে পড়াশোনা হবে। অযোগ্য ক্যান্ডিডেটদের ঢুকাচ্ছে সব টাকা নিয়ে কলেজগুলোতে, মার্কশল বানান করছে MARK। আমাদের ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, এশিয়ার ওল্ডেস্ট কলেজ, কোনো গুরুত্ব নেই। এটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে যদি 15 লাখ 20 লাখ টাকা নিয়ে অযোগ্য ক্যান্ডিডেটদের ঢুকায়, পড়াতে জানে না, ছেলেরা ক্লাস করে না, হোমিওপ্যাথির প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। বহু ছেলে বলছে আমি বন্ধ করে দিয়েছি, আর পরের বছর আবার নিট পরীক্ষা দেবো। আমার শুনে কষ্ট লাগে। সো বাংলাদেশের হোমিওপ্যাথিক কলেজগুলোর পরিকাঠামো ঠিক করার জন্য আমি একটা প্রপোজাল দিয়েছি সেখানকার ডাইরেক্টর সাহেব। হি ইজ ভেরি জেন্টলম্যান, আমি খবর পেয়েছি অনেকের কাছে। কিন্তু এই যে আমি একটা বলি, সেটাকে মিসগাইড করে কিছু লোক, অসভ্য লোক। তারা এই সময়, তারা যে ফ্ল্যাটাররা, মানুষকে কাজ করতে দেয় না। উনি খুব কাজের মানুষ, আমি খবর পেয়েছি। কিন্তু ফ্ল্যাটারের দল, এই জন্য কী হবে, উনি এত ভালো নরম মানুষ, কাজ করার কোনো স্কোপ পায়। স্ট্রিক্ট হতে হবে, মিলিটারি কমান্ড নিতে হবে, ইট শুড বি ডান, ইট শুড বি। আমি উনিকে পরে আবার যোগাযোগ হলে বলবো, স্যার আপনি স্ট্রিক্ট হবেন, নরম মনের হলে হবে না, একদম স্ট্রিক্টলি আপনি করুন। সো তাহলে পড়াশোনার মান উন্নত হবে। ঠিক, যে পড়াতে যায় না বের করে দিন। ও তো ভালো ভালো ছেলে BSMS বাংলাদেশেই বেরোচ্ছে ঢাকা থেকে, গভর্নমেন্ট কলেজ থেকে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিন, শিক্ষায় উন্নতি করুন, আপনার নাম থাকবে, সোনার অক্ষরে লেখা থাকবে। স্যার আমি বলবো নাকি আবার পর। আমি একটা আমাদের দেশের পোস্ট দিয়েছি, গভর্নমেন্টের এপেক্স কমিটি আছে, এই যে জিনিসটা নিয়ে কদিন ধরে জলঘোলা করছে বাংলাদেশের কিছু ডাক্তার, চিন্তা করো। এপেক্স কমিটি বলে একটা কমিটি কোনো প্রয়োজন আছে? অ্যাডভাইসার টু দ্য গভর্নমেন্ট, হোমিওপ্যাথিক অ্যাডভাইসার। আরে কী অ্যাডভাইস করবে আলাদা? তাহলে আবার এপেক্স কমিটি কি? 2 লাখ টাকা করে বেতন, রিটায়ার করবে কদিন পরে, তারপর পেনশন পাবে। আমি পোস্ট দিলাম যে এরকম কিছু লোক, এই শিক্ষার এগুলো কোনো ওমা দুম করে পোস্ট দিল। আপনি আমাদের দেশকে বলছেন, আমার ডাইরেক্টরকে বলছেন, কি আশ্চর্য ব্যাপার। মানে গা বা দিয়ে পায়ে পা দিয়ে ঝগড়া করা। সো তা সেই যে বিজনেস মাইন্ডেড, সে একটা কলেজের প্রভাষক, সে কলেজের বিজ্ঞাপন দিচ্ছে। প্রভাষক কলেজের বিজ্ঞাপন দেবে কেন? কলেজের বিজ্ঞাপন, অ্যাডমিশনের বিজ্ঞাপন পেপারে হবে, হেয়ার বাই ইনভাইটেড ফর দ্য অ্যাপ্লিকেন্টস ফর স্টাডি অফ BSMS কোচিং। নিজেরা বিজনেস মাইন্ডে নিয়েছে, আর মানুষটাকে, ভালো মানুষটাকে কাজ করতে দিচ্ছে না। জেন্টলম্যান, সোভারম্যান, কাজ করার কোন, এরা কাজ করতে দিচ্ছে না। তোষামতকারীদের ফ্ল্যাটারে, স্যার এই হবে হবে বুঝিয়ে বুঝিয়ে বুঝুং বাজুং দিয়ে দিচ্ছে। আমি শুনতে, যারা বাংলাদেশের যারা আছে সবাইকে অনুরোধ করছি, এখন যে বোর্ড ডাইরেক্টর আছে, আমি শুনেছি অনেকের কাছে, এই যে ভেরি জেন্টলম্যান, খুব কাজের মানুষ। অনেকে 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 অপবাদ দেয়, কিন্তু না, আমি ভিতরে খবর পেয়েছি।
ওনার হি ইজ এ সেলফ সাফিসিয়েন্ট ফাইন্যান্সিয়াল ম্যান, ওনার কিসের টাকা পয়সা দরকার? এরা এই সমস্ত নাটক করে বেড়াচ্ছে মানুষটার নামে। তো থাইরয়েডিনাম, চিলি পেশেন্ট, থাইরয়েডিনাম ইজ ভেরি চিলি, খুব শীত বেশি। নাম্বার ওয়ান, থাইরয়েডিনাম যদি আমাকে প্রেসক্রিপশন করতে হয়, কি কি সিমটমেরও পাবো, অ্যান্ড দিস সার্কোটস আর ভেরি ইম্পর্টেন্ট টু কিওর এ পেশেন্ট। তো থাইরয়েড আপনি প্রেসক্রিপশনগুলো সবাই করতে পারে না, এগুলো জানে না, এগুলো কোনো বইয়ে গুছিয়ে লেখা নেই। থাইরয়েডিনাম ইজ এ ভেরি চিলি পেশেন্ট, হিপারসালফার, ব্যারেটেকার, ক্যালকেরিয়াকার, সরিনাম, সাইলিশিয়া, চিলি পেশেন্ট, শীত বেশি। সো মনে রাখতে হবে আমাদের থাইরয়েডিনাম ইজ এ চিলি পেশেন্ট, শীত বেশি, like Surinam, Silesia, Calcarea, hypersulfur. Hey, who is the most strongest chili? সব থেকে শীত বেশি কার? হিপারসালফার। কেন? একটাই লাইন, বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি চিলি। মেন্টালি চিলি আবার কিরকম জিনিস? মনের ভয়, আতঙ্ক, শীত ঠান্ডা লেগে যাবে আমার, এই জানলা তো বন্ধ আছে, ওই ঘরে ওই ফাঁক দিয়ে ঢুকবে, ওই ফুকরটা বন্ধ করো। মেন্টালি চিলি, শুধু চিলিয়েস্ট, সব থেকে বেশি চিলি হিপারসালফার। সো আওয়ার থাইরয়েডিনাম ইজ অলসো এ ভেরি চিলি পেশেন্ট, থিন বিল্ট, রোগা পাটকা চেহারা। কিন্তু তার মানে এই নয় যে মোটা লোকদের দেওয়া যাবে না। ন্যাট্রামিউর, Calcarea phos, tuberculinum, sulfur, phosphorus, thin built, handsome looking, not obese, not mota like capsicum, like graphitis, like Calcarea, thuja, they are obese, fatty, thuja, thap, bangere moto হাঁটছে, slow and sluggish. So thyroidinum is also slow and sluggish, like Baratica, Thuja, Silesia, slow. Sulfur, phosphorus, tuberculinum, lycopodium, quick perception. Hey, roll number 20, roll call হচ্ছে কলেজ। Roll number 120, Thuja, thyroidinum. 120, it's hey, 121. Patients are slow. Sulfur, tuberculinum হলে, hey, roll number 122, yes sir. Roll number 123, present sir. Roll number 124, I am sir. So quick in perception, sulfur. So দেখে যে আমাদের অনেক সময় রোগী চিনি, quick in perception, sulfur. Tuberculinum, Lycopodium physically weak but mentally sharp, precocious. So thyroidinum is slow. Puffiness of the face, মুখটা একটু ফোলা ফোলা থাকে। থাইরয়েডিনাম, puffiness of the face, মুখটা ফোলা ফোলা। এই puffiness of the upper eyelid, উপরের দিকে ফোলা ফোলা, ক্যালিকা। Puffiness of the upper lower eyelid, নিচের দিকে ফোলা ফোলা, epismeral. Puffiness of the whole upper and lower, the eye as a whole phosphorus. So puffiness of the face, মুখটা ফোলা ফোলা। আর সেন্সেশন যদি হয়, আমার মুখটা ফুলে গেছে, আমার হাতটা ফুলে গেছে, sensation of puffiness, platina, অনুভূতি। Argentum niticum, head, sensation of enlargement. Cannabis indica is another drug, sensation of enlargement.
So, and the smaller sensation, platina sulfur. So, chili patient, thin build, rogapatka chehra, puffiness of the face, a very important medicine for vomiting during pregnancy. আমরা ফসফরাস ইউজ করি, আমরা অ্যাপোমরফিয়া ইউজ করি, আমরা ইপিকাক ইউজ করি, বাট বি রিমেম্বার মাই ফ্রেন্ডস, টেক ইট ফর গ্রান্টেড ফর টু মি, থাইরয়েডিনাম and lac-vac difloretum are two medicines. When all allopathic medicines fail, it will give immense benefit. So, vomiting during pregnancy, রোগাপটকা চেহারা যদি হয়, শীত কাতুরে হয়, please think of thyroidinum when the well-selected remedy fails. And the patient generally suffers from diarrhea, diarrheic in nature. Some medicines in our Mathematica, diarrheic, loose stool tendency থাকে. Nitric acid never forms solid stool, nitric acid. Sepia, diarrheic tendency. Diarrheic in tendency. So, our thyroid drum is generally diarrheic in tendency. Argentum niticum, China, Pulsatilla, Amoncard, Bovista, Veratrum album, Thuja, diarrheic in tendency. So, our thyroid drum too. নাইট্রিক অ্যাসিড খুব সলিড স্টুল কখনোই করে না। ডায়রি আফটার টেকিং মিল্ক, নাইট্রিক অ্যাসিড, নেট্রাম কার্ব, সিপিয়া, দুধ সহ্য হয় না, তাই ডায়রিয়া হয়। ডায়রিয়া ডিউরিং মেনস্ট্রুয়েশন, এমন কার্ব, বোভিস্টা, ভেরাট্রাম অ্যালবাম, পালসিটিলা। এই ডায়রিয়া ফ্রম টেকিং এক্সেস কোয়ান্টিটি অফ ওয়াটার, গরমকালে পিপাসা পাচ্ছে, প্রচুর জল খাচ্ছে, ইলাটেরিয়াম। ডায়রিয়া অনলি অর ইউজুয়ালি অ্যাট নাইট, চায়না পালসিটিলা। ডায়রিয়া নেভার উইকেন্স দ্য পেশেন্ট, প্রচুর ডায়রিয়া হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, কিন্তু উইক হয় না, ফসফরিক অ্যাসিড। So we should differentiate. So nausea and vomiting is one of the prime symptom of thyroidinum. Symptoms aggravates during menstruation. Nausea and vomiting হতে পারে, উইকনেস হতে পারে, ডায়রিয়া হতে পারে, even mental disorders, mental instability aggravates during menstruation. Menstruation during aggravates thyroidinum. Profound weakness during menstruation, alumina, cocculus and carbohydrates. Even the patient cannot talk. রোগী কথা পর্যন্ত বলতে পারে না। কার্বোহাইড্রেটস, মেনস্ট্রুয়েশনের সময় সব কষ্ট বাড়ে, সিমিসিপিউরা, যার আরেক নাম হলো অ্যাক্টিয়া রেসিমোসা, সব কষ্ট বেড়ে যায়। আর সব কষ্ট কমে যায়, ল্যাকেসিস অ্যান্ড জিঙ্কা মেটালিকাম অলওয়েজ ফিল বেটার ডিউরিং মেনস্ট্রুয়েশন। হেডেক হচ্ছিল, মেনস্ট্রুয়েশন হয়ে গেল, কমে গেল। পেট ব্যথা আরম্ভ হয়েছিল মারাত্মক, more the flow, less the pain, lachesis. So lachesis and zincum metallicum are two important. Amenorrhea. Thyroidinum is also a very important medicine for amenorrhea. Dr. S.K. Bose, one of the renowned physicians of Kolkata,
ও পুরানো ডাক্তার, ওনার একটা বই আছে নোজোর্স অ্যান্ড সার্কোর্স, তাতে উনি বলেছেন এই ধরনের অ্যামিনোরিয়াতে ইউজ 3x পোটেন্সি। এবং ডক্টর বোস বলছেন আই নো অফ নো বেটার রেমেডি, এর থেকে ভালো ওষুধ আমি ভাবতে পারি না দেন থাইরয়েডিনাম, বাট দ্য পোটেন্সি ইজ নট বি অ্যাবভ 3x টাইট্রেশন, টাইট্রেশনের বেশি হবে না। সো অ্যামিনোরিয়া মাসিক বন্ধ হয়ে আছে। এইসব শব্দগুলো বাংলায় বেশি করে দেয় না, বাংলাদেশের ছেলেরা খালি বাংলা বাংলা করে, কতগুলো শব্দের বাংলা করা খুব মুশকিল। অ্যামিনোরিয়া মিনস অ্যাবসেন্ট অফ মেনস্ট্রুয়েশন, মেনো মিনস মেনস্ট্রুয়েশন, রিয়া মিনস ডিসচার্জ, ইয়া মিনস অ্যাবসেন্ট অফ মেনস্ট্রুয়েশন। ডিসমেনোরিয়া পেনফুল মেনস্ট্রুয়েশন। অলিগোমেনোরিয়া স্ক্যান্টি মেনস্ট্রুয়েশন, ভেরি স্ক্যান্টি, কম হয় মাসিক, 1 দিন 2 দিন কয়েক ঘন্টা। ইউপ্রেশিয়া ইজ দ্য রেমেডি, ভেরি স্ক্যান্টি মেনস্ট্রুয়েশন। সো থাইরয়েডিনাম, a good medicine for amenorrhea. বহু মেয়েদের অ্যামিনোরিয়া মাসের পর মাস পিরিয়ড বন্ধ আছে ইন আওয়ার কান্ট্রি, ইন ভারত, বাংলাদেশ। You may prescribe tuberculinum 200 1 or 2 doses and see the magic. Provided the symptoms are emaciation, শুকিয়ে যাচ্ছে, খায় দায় ভালো কিন্তু শরীরে ইম্প্রুভমেন্ট নেই, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, সহজে সর্দি কাশি লাগে, সেন্সিটিভ টু মিউজিক, গান বাজনা ভালোবাসে না, 2-4টে সিমটম পেলে কি, একটি সিমটমও পেলে কি, কোনো সিমটমই না পেলে, যদি ওয়েল সিলেক্টেড রেমেডি ডাজন্ট অ্যাক্ট, কাজ না করে, প্লিজ প্রেসক্রাইব টিউবারকুলিনাম। কেন আন্দাজে কেন দেবো? there is a logic behind it, এর পিছনে লজিক আছে। কি সেই লজিক? many females in our country are suffers from tuberculosis endometritis, টিবি, জরায়ুর মধ্যে টিবি হতে পারে, একটু সিমটম থাকবে, খিদে কম, চেহারা খারাপ, সর্দি কাশি লাগে, রাত্রের দিকে জ্বর ভাব থাকে। সো ইন অ্যামিনোরিয়া কোনো বইয়ে গুছিয়ে এভাবে লেখা নেই টিউবারকুলিনামে অ্যামিনোরিয়া দেওয়া আছে, কিন্তু প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ আই এম টেলিং ইউ bold, strongly and confidently that tuberculinum is the choice of drug for the amenorrhea, provided the lady has been suffering from tubercular endometritis. So thyroidinum is also very important for amenorrhea. It can prevent the early tendency of abortion, যাতে বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, আর্লি টেন্ডেন্সি, সাবাইনা 3 months, সিকেলিকর, এপিসমেল, হয় দের ইজ ফ্যামিলি হিস্ট্রি অফ সিপিলিসিস, সিপিলাইনাম, ইটসেট্রা থাকলে আমরা সাবাইনাও বাড়তে পারি। মেট্রোরেজিয়া, মেহেদি রাসেল লিখছে, স্যার এক্সপ্লেইন মেট্রোরেজিয়া। There are other 2 terms related to menstruation. One is metrorrhagia, another is menorrhagia. আমি 3টি আগেই বলেছি। অ্যামেনোরিয়া পিরিয়ড বন্ধ আছে, অলিগোমেনোরিয়া পিরিয়ড কম হয়, অলিগো মিন্স কম, অলিগো ইউরিয়া প্রস্রাব কম হচ্ছে। আরেকটা বলেছি ডিসমেনোরিয়া, DYS, ডিস মানে পেনফুল মেনস্ট্রুয়েশন, ডিসমেনোরিয়া। আর দুটো শব্দ তুল্য রাসেল, মেহেদি রাসেল, মেট্রোরেজিয়া অ্যান্ড মেনোরেজিয়া। জহর আক্তার ঝর্ণা লিখছে 7 মাসের বাচ্চা নষ্ট হলে সেটাকে অ্যাবর্শন বলে না, এগুলোকে বলা হয় মিসক্যারেজ। একই কারণ হতে পারে, অন্য অনেক কারণ হতে পারে। এই 7 মাসে সাধারণত হয় প্রি-এক্লাম্পিক টক্সিমিয়া, তার হাইপারটেনশন ছিল কিংবা ডায়াবেটিস ছিল, ভিতরে টক্সিসিটি হয়ে গেছিল,
প্রপার ট্রিটমেন্ট হয়নি, ম্যানেজমেন্ট হয়নি। সো মেনো মিনস মেনস্ট্রুয়েশন, আমরা এটা জেনেছি। অ্যাবসেন্ট অফ মেনস্ট্রুয়েশন, দ্যাট ইজ অ্যামেনোরিয়া। সো মেনোরেজিয়া, রেজিয়া মিনস ডিসচার্জ, হেমারেজ, রেস, ডবল আর HG, রেস মানে ডিসচার্জ, হেমারেজ। সো মেনোরেজিয়া, মেনস্ট্রুয়েশনের ডিসচার্জ যখন প্রচুর পরিমাণে হচ্ছে, এক্সেসিভ কোয়ান্টিটি অফ মেনস্ট্রুয়েশন, দ্যাট ইজ মেনোরেজিয়া। মেনো ইন এক্সেস, মেনোরেজিয়া। তাহলে মেট্রোরেজিয়া, মেট্রো মানে মাঝখানে, মেট্রোপলিটন সিটি, শহরের মাঝখানে সিটি, মেট্রোপলিটন কলেজ, শহরের মাঝখানে একটা ভালো কলেজ। সো ইন বিটুইন দ্য টু সাইকেলস, ইন বিটুইন দি টু মেনস্ট্রুয়াল মান্থস, অনিয়মিত যখন তখন ব্লিডিং হচ্ছে, হুইচ ডাজন্ট ফলো দ্য নর্মাল রুলস, হুইচ ডাজ নট ফলো দ্য নর্মাল রেগুলেশনস, হুইচ ডাজ নট ফলো দি নর্মাল সিস্টেম অফ দ্য বডি, হুইচ ডাজ নট ফলো দি নর্মাল ফিজিওলজি অফ দ্য বডি, দ্যাট ইজ মেট্রোরেজিয়া। মেট্রো রেল শহরের মাঝখান দিয়ে চলছে, মাঝখানে, দুই মাসিকের মাঝখানে, দ্যাট ইজ মেট্রোরেজিয়া। সো মেট্রোরেজিয়া মিনস, ইন ওয়ান ওয়ার্ড, ইরেগুলার মেনস্ট্রুয়েশন বিটুইন দ্য টু সাইকেলস। দেখতে মাসিক তো হয়ে গেছিল, আবার আরম্ভ হলো 10 দিনের মাথায়, আবার একটু হলো, আবার 15 দিনের মাথায় একটু। ইরেগুলার মেনস্ট্রুয়েশন থ্রু আউট দ্য হোল মান্থ ইজ মেট্রোরেজিয়া। মাসিকের সময় নর্মালি হচ্ছে একবারই, সারা মাসে আর ডিস্টার্ব হচ্ছে না, টাইমে হচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণে প্রোট্রাক্টেড, খুব বেশি 5 দিন 7 দিন ধরে, মেনোরেজিয়া। এই মেনোরেজিয়া যখন খুব বেশি পরিমাণে হয়, কোনো ওষুধে কন্ট্রোল করতে পারছে না, ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট প্যালিয়েটিভ মেডিসিন ইজ এরিজেরন মাদার। এরিজেরন, টকটকে ব্রাইট রেড ব্লাড কাশিং আউট বেরোচ্ছে, বেলেডোনা, গরম। একবার শুধু জিজ্ঞাসা করতে হবে যে খুব গরম ফিলিং হয় আপনার প্যাসেজে, বেলেডোনা ইজ ভেরি ওয়ান্ডারফুল মেডিসিন। এরিজেরন, অল্টারনেট মান্থস অ্যাগ্রাভেটস, একটা পিকুলার সিমটম। ডক্টর শঙ্করন, ডক্টর পি শঙ্করন অফ মুম্বাই, ইনি ব্রুসার, উনি লিখেছেন একটা পিকিউলার এরকম এক্সেসিভ মেনস্ট্রুয়েশন, মেট্রোরেজিয়া উনি সারিয়েছিলেন, মেনোরেজিয়া সারিয়েছিলেন অল্টারনেট মান্থস অ্যাগ্রাভেটস। আম গাছ যেমন হয় 1 বছর হয়, আরেক বছর হয় না, সেরকম 1 মাসে বেশি ব্লিডিং, পরের মাসে ব্লিডিং নেই, নর্মাল, তারপরের মাসে গিয়ে আবার বাড়ছে। 3 মাসের সাবাইনা ভালো কাজ করে, অসীম বেঙ্গল লিখছে, বোকা বোকা প্রশ্ন, সিমটম না হলে কোনো ওষুধই কাজ করবে না, সাবাইনা সিমটম থাকতে হবে। তোমাদের এই জিনিস আমি বারবার যেটা শেখাতে চাইছি, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, ইন দ্য হলিস্টিক ওয়ে, ইন দ্য সিমটোম্যাটিক ওয়ে, ইন দ্য টোটালিটি ওয়ে, ইন দ্য টোটালিটি কনসেপশন। আমার সাবাইনার সিমটম না থাকলে আমি কেন দেবো? গান বাজনা ভালোবাসে না, স্যাড, মরোজ, মেলানকোলিয়া, ইন্ডিফারেন্ট, হিস্ট্রি অফ ব্লিডিং সাবাইনার, পার্টলি ফ্লুইড, পার্টলি ক্লটেড, বড় বড় চাপ চাপ থাকে, ব্রাইট রেড ব্লাড বেরোয়, তার সাথে 3 মাসের মাঝে মাঝে অবশ্যই নয়, সে গান বাজনা ভালোবাসে না। এবং পেন, সাবাইনা পেন হয়, পেনটা কিরকম? ফ্রম স্যাক্রাম টু পিউরিস, পিছন থেকে সামনের দিকে আসে, পিছন থেকে সামনের দিকে আসে সাবাইনা, সামনের থেকে পিছনের দিকে ব্যথা চলে যায় পিউরিস। এই পেন ফ্রম সাইড টু সাইড, সিমিসিপিউরা। সো menstrual pain, pain in the uterus, from front to back, sepia, from back to front, sabina, from side to side, semicipula. কি বলছিলাম মাঝখানে, এটা দেখে আবার ভুলে গেলাম। সো থাইরয়েড নাম, one of the important medicine, thyroid নাম। So not only lean and thin, general makeup of the body, physical makeup of the body, but there may be progressive emaciation, দিন দিন শুকিয়ে যেতে থাকে, in spite of oil food, in spite of nourishing food, in spite of food in quality and quantity, শরীর খারাপ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। অ্যাব্রোটেনাম, আর্জেন্টাম নাইট্রিকাম, নেট্রামিউর, সানিকিউলা, আয়োডাম, টিউবারকুলিনাম, ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্ব মানে সবসময় মোটা নয়, ক্যালকেরিয়া কার্ব অনেক সময় খাই দায় শুকিয়ে যায়।
সো খায় দায় শুকিয়ে যায়, এই কটা ওষুধ মনে রাখতে হবে: অ্যাব্রোটেনাম, আর্জেন্টাম নাইটিকাম, আয়োডাম, সানিকিউলা, নেট্রামিউর, টিউবারকুলিনাম অ্যান্ড থাইরোডিনাম 2। খায় দায় শুকিয়ে যায়। সাইলিশিয়া অলসো, সাইলিশিয়াতে বলা আছে, it is not due to food is lacking in quality or quantity, but it is the system which cannot take, which cannot digest, which cannot assimilate, which cannot metabolize, শরীরে কাজে লাগাতে পারে না সাইলিশিয়া। সো ফিজিক্যাল মেকআপ, লিন থিন এমাসিড ওই একই লেভেলে থাকতে পারে, কিংবা দিন দিন খারাপ হতে পারে। অ্যামিনোরিয়াতে বেশিরভাগ ভোগে, প্রায় পিরিয়ড বন্ধ হয়ে যায়। চিলি পেশেন্ট, নশিয়া অ্যান্ড ভমিটিং টেন্ডেন্সি। থাইরয়েড নাম। সো ইট ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট। আমি একটা পোস্ট দিয়েছিলাম কদিন আগে, অল্প কথাই বলেছিলাম, আজকে যেহেতু ক্লাসে ডিটেলস পড়াচ্ছি। সো low blood pressure, it is an important medicine for hypotension. Low blood pressure, thyroidinum acts better in low blood pressure. Low blood pressure এ সাধারণত খাওয়া দাওয়া করতে হয়, কিন্তু নেট্রামিউর, thyroidinum, if symptom correspond, these are also very two important medicines. So thyroidinum is very very important in mental symptoms, whimsical mood, very whimsical mood, capriciousness, wants these or that, but when given, when offered, it petulantly rejects. Philodite, Sina and Chamomilla are the two important medicines. Demands things, children, especially children. So it petulantly rejects Chamomilla, Sina, thyroidinum. Kane's repertory পাবে, anger, page number 2, Kane's repertory আছে, petulantly rejects. And the rubric whimsical, most important two drugs are Sina and Chamomilla. So it is a very important medicine for low blood pressure. আমি ডক্টর এস কে বোসের বই দেখছিলাম, দেখো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে উনি লিখেছেন, আমি সামনেই রেখেছি। লো ব্লাড প্রেশার, ক্যাপিটালে। সো ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন অলসো, লো ব্লাড প্রেশার। আরেকজন অথরের বই দেখাচ্ছি আমি, যেটা একটু আগেই বলছিলাম, দেখো ভমিটিং অফ প্রেগনেন্সি। আমি বইগুলো দেখিয়ে দিই, আমি তো বানিয়ে কিছু বলি না, আমি নিজে অভিজ্ঞ এবং প্র্যাকটিসে ইউজ করে দেখেছি খুব কাজ। ভমিটিং অ্যান্ড নশিয়া উইথ এনি ডিজিজ, particularly when it is chronic, is a keynote symptom of thyroidinum. তাহলে এইসব মহাপুরুষদের কথা আমরা পড়বো না, শুনবো না? কোথায় নখ থেকে ওষুধ দিয়েছে, আমার 6 দশকের অভিজ্ঞতা, সেইগুলো নিয়ে কিছু গর্ধব চেঁচেমেচি করছে, সিমটম নেই, পরীক্ষা নেই, কিছু নেই। এসব বড় বড় ডাক্তার, উনি বলছেন ভমিটিং অ্যান্ড নশিয়া উইথ এনি ডিজিজ, যে কোনো রোগের সাথে নশিয়া ভমিটিং ইজ এ প্রাইম ইম্পর্টেন্স অফ thyroidinum, a keynote symptom. So প্রচুর symptom। আমি বলেছিলাম ডায়রিক, দেখো এখানে লেখা আছে, মনে রাখার সুবিধা, ইন ক্রনিক অ্যান্ড অবস্টিনেট ডায়রিয়া অফ আন্ডার নারিশড চিলড্রেন। ইন অ্যামিনোরিয়া, ইনি ছিলেন কলকাতায় আরেকজন নাম করা ডাক্তার, ডাক্তার বারিদ বরণ মুখার্জি। সব বই আজকাল পাওয়া যায় না। থাইরয়েডিনামে কি বারিদ বরণ মুখার্জি কি বলছে? স্যার জগদীশ চন্দ্র বোস বারিদ বরণ ছাড়া চিকিৎসা করাতেন না। ইন অ্যামিনোরিয়া অফ হাইপার পিটুইটারিজম ইন ফিমেলস। আই নো
অফ নো বেটার রেমেডি, এর থেকে কোনো ভালো ওষুধ আশা করতে পারি না দেন থাইরয়েডিনাম। বাট হিয়ার দ্য পোটেন্সি মাস্ট নট বি অ্যাবাভ 3x টাইট্রেশন। আমার অভিজ্ঞতা আমি বলছি 3x এর উপরে যেও না। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ম্যারাসমাস বলেছিলাম, এই দেখো ম্যারাসমাস লেখা আছে। ম্যারাসমাস, লো ব্লাড প্রেশার, সো থাইরয়েডিনাম, progressing emaciation, having progressive emaciation, craving for sugar and sweets. তো এগুলো মেন সিমটমগুলো আমি জানালাম, এবং পাঁচে স্ট্যান্ডার্ড বই থেকে আমি বলছি, জানা ছিল আরও আমি দেখিয়ে দিলাম। আমি যতই জানি তবু আমি ছেলে খেলা করি না। আমি ফেসবুকে লেকচার দেওয়ার আগে, 10 জন ডাক্তারকে কিছু বলার আগে, কোনো সেমিনার যাওয়ার আগে একটু হোমওয়ার্ক করে নিই, দেখিনি কোনো ভুল হচ্ছে কি না, কিছু ভুলে যাচ্ছে কি না। যা করে নম করে ছেলে খেলা আমি করি না। ওই যে ডক্টর বিপুল চৌধুরী, আমি আমার পোস্ট এডিট করেছি কেন তাই আবার বলছি এটা কোনো পয়েন্ট? আমি যে কোনো 4 লাইনের একটা পোস্ট এডিট করে আমি যদি লিখি, বন্ধুরা আগামীকাল এই সাবজেক্টের উপরে ক্লাস নেব, দিয়ে আমি খেতে চলে গেলাম, আমি ভাবছি লেখার মধ্যে কোনো ভুল হলো কিনা, আবার দেখি না এইখানে তো এই শব্দটা আরম্ভভাবে দিলে ভালো হতো। আমাকে অপরাধ এটা, এডিট করেছি কেন তাই বলছে। ফেসবুক হ্যাজ গিভেন দ্য অথরিটি পারমিশন রাইট টু এডিট মাই টপিক। আমার টপিক এডিট করার রাইট দিয়েছে, অন্যেরটা রাইট দেয়নি। আমি অন্য একজনের পোস্ট দেখতে পারি, কিন্তু তারটা এডিট করতে কলম আমাকে দেয়নি, কিন্তু আমারটা আমাকে রাইট দিয়েছে। আমি যদি মনে করি লাইনটা চেঞ্জ করব, আমি যদি মনে করি এই লাইনটা পাল্টে দেবো, আমি যে কত পোস্ট দিই আর কতবার এডিট করি কারোর আইডিয়া নেই। একটা ছোট্ট একটা ওষুধ লিখলাম, থাইরয়েডিনাম একটা নোট দিলাম, খেতে বসে খাওয়ার পরে ঘুম থেকে মাঝরাত্রি উঠে আমি এডিট করে দিই। আরে এটা তো বাদ পড়ে গেল, এইটা তো দিলে ভালো হতো। ব্র্যাকেটে টিউবারকুলিনাম, তো এই যে অ্যামেন্ডিয়া টিউবারকুলিনামটারও শুতে বসে আমি ঘুমাতে স্বপ্ন দেখতে বসে এডিট করি, তার কৈফিয়ত দিতে হবে নাকি? এ কি পাগল এসব। এই যে বললাম অ্যামেনেরিয়া এ ভেরি গুড মেডিসিন, আরে একটা টিউবারকুলিনামের ভেরি গুড মেডিসিন, ব্র্যাকেটে টিউবারকুলিনামটা দেবো, সেটা শিখুক। আমি টয়লেট থেকে হয়তো মনে পড়ে গেলাম, দৌড়ে এসে অন্য কাজ পেলে আগে ব্র্যাকেটে টিউবারকুলিনাম করে লিখে দিই, মানুষের উপকার হোক, সেটা শিখ। এটাই অপরাধ ধরছে, এডিট করি কেন অতবার। সো থাইরয়েডিনাম, ক্রনিক ডায়রিয়া, তাহলে আমি জিস্ট করি থাইরয়েডিনাম। ও একটা ওষুধই তো রাত কাভার হয়ে গেল, আর আমি কী করে নেবো? আজকে আমার খিদেও পেয়ে গেছে, আমার টিফিন করতে পারিনি, অন্য রোগী এসেছিলো বাইরের থেকে, ক্রিটিক্যাল রোগী, সন্ধ্যাবেলা টিফিন করতে পারিনি। আমি সরি দুঃখিত, আমি আজকে আর বেশি নিতে পারবো না, থাইরয়েডিনাম থাকবে। টিফিন দিতে যাচ্ছিলো, আমি বললাম না টাইম হয়ে গেছে আর পারবো না, ছেলেদেরকে 9:30 থেকে 10টা বলা হয়েছে। সো আমি জিস্ট করে থাইরয়েডিনাম করে আজকে ছেড়ে দেবো, অন্য সময় আবার নেবো। সো চিলি পেশেন্ট, লিনথিন, এমাসিয়েটেড, দিন চেহারা আরও খারাপ হতে পারে। এ গুড মেডিসিন ফর অল কাইন্ডস অফ মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার্স। অ্যামেনোরিয়া যদি মাসের পর মাস চলতে থাকে। এই প্রসঙ্গে বলেছিলাম টিউবারকুলিনাম ওষুধটাও খেয়াল রেখো। পালসিটিল ইজ এ ভেরি গুড মেডিসিন। হৃষ্টপুষ্ট চেহারা মহিলা, শান্ত, ধর্মপরায়ণ স্বভাব, ভদ্র, নম্র, পালসিটিল ইজ ভেরি গুড মেডিসিন। গ্রাফাইটিস ইজ ভেরি গুড মেডিসিন। সাইক্লামিন ইজ ভেরি গুড মেডিসিন। ন্যাট্রামিউল ইজ ভেরি গুড মেডিসিন। রোগা পটকা চেহারা, সেন্টিমেন্ট বেশি, কথায় কান্নাকাটি করে, লবণ খায়, তিতো খায়, চান করতে ভালোবাসে, রোদ সহ্য হয় না, সর্দি কাশি প্রায় লাগে, ন্যাট্রামিউল। সিমটম চাই। ডাক্তারবাবু স্যার মাসিক বন্ধ আছে, কী ওষুধ দেবো? মাথা গরম হয়ে যায় আমার। সিমটম দাও, ক্লু দাও, পয়েন্ট দাও। হোমিওপ্যাথি প্রেসক্রিপশন অলওয়েজ গিভ অ্যান্ড টেক পলিসি। কিছু সিমটম না দিলে কোনো কাজ হবে না, যার জন্যে হোমিওপ্যাথি আমেরিকায় শেষ হয়ে গেছে। যার জন্য আমি দুঃখ প্রকাশ করি যে আমাদের উপমহাদেশে হোমিওপ্যাথিটা নষ্ট না হয়, আমাদের থেকে যেন পাশ্চাত্যে আবার হোমিওপ্যাথি যায়, শিখি। একটা কলেজের লেকচারার ঢুকছে, 10 লাখ টাকা দিয়ে সে কিছু পড়াতে পারছে না, পুরানো ঐতিহ্য 1881 সালের কলেজ,
ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, তার ছেলেরা এত মাস্টার থাকতে আমার কাছে ওষুধ নিতে আসে কেন, আমার কাছে শিখতে আসে কেন? হোয়াট কোয়ালিটি ইউ হ্যাভ? আচ্ছা, এইসব বলি বলে আবার অনেকে লিখে আমার নাকি খুব অহংকারী উত্তর। প্র্যাকটিক্যাল সত্যি কথাগুলো বলছি। তো নষ্ট না হয় হোমিওপ্যাথি, বেঁচে থাকে যেন, আমাদের সব দেখা উচিত। হোমিওপ্যাথি গিভেন মাস্ট টু আস। হোমিওপ্যাথি আমাদের অনেক দিয়েছে। হোমিওপ্যাথির প্রতি আমাদের কিছু থাকা উচিত। হ্যানিম্যান ঈশ্বর বিশ্বাসী ছিলেন। উনি বারবার বলতেন হি, অর্গানের মধ্যে ক্রনিকলি যে বহু জায়গায় শুধু বলতেন হি, ইফ হি পারমিটস মাই হেলথ। ইনি হোমিওপ্যাথি সম্বন্ধে বলছেন, হোমিওপ্যাথি দ্য ডিভাইন আর্ট অফ হিলিং গিফটেড বাই দি গ্রেসিয়াস গড ফর দ্য সাফারিং হিউম্যানিটি। হোমিওপ্যাথি ইজ এ ডিভাইন আর্ট অফ হিলিং gifted by the gracious God to the sufferings of humanity. আমাদের দেখার দরকার নেই, সবাই শেষ করে দিয়েছে। হ্যাঁ, আমরা হোমিওপ্যাথিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। টাকা পয়সা সবারই দরকার, ভদ্রভাবে লাইফ লিড করতে গেলে যেটুকু দরকার, কিন্তু হোমিওপ্যাথিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। আগামী কবে যেন বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের একটা অনুষ্ঠান হবে, আমি তারিখটা বলে গেছি। ইয়াকুব সাহেব আমাকে ইনভাইট করেছেন একটা লেকচার দেওয়ার জন্য, টপিক এখনো ঠিক হয়নি। সেখানে লেকচার দিতে গেলেও অনেকের আপত্তি, বলে কিনা ওনার আনার দরকার নেই, ওনার বলার দরকার নেই, পেস্টিস পাংচার হয়ে যায় নাকি। ছেলেরা শিখবে তাও চায় না। এই নোংরা পলিটিক্স থেকে আমাদের বেরিয়ে না আসলে আমরা আমাদের প্যাচের কী করে উন্নতি করব? Thanks all of you. Good night.